নির্বাচন তো মূলত জনগণের হাতেই হওয়া উচিত এবং জনগণ সমর্থিত হওয়া উচিত। ঠিক আছে, ক্ষমতার মূল উৎসই জনগণ, আমরা এটা মুখে মুখে আওড়াই, কিন্তু বস্তুতপক্ষে দেখা যায় ব্যতিক্রম ঘটে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমাকে প্রথমে বুঝতে হবে যে অংশগ্রহণমূলক নির্বাচন কাকে বলে। নির্বাচন কথাটার অর্থ হচ্ছে যে প্রার্থী বাছাই করা। আমার মনোনীত প্রার্থীকে বাছাই করার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় নির্বাচন। আর অংশগ্রহণমূলক হচ্ছে বাংলাদেশে সকল জনগণ, সকল শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দল গোত্র নির্বিশেষে রাজনৈতিক জীব হিসেবে কোনো না কোনো দলকে সমর্থন করার অধিকার তার আছে। সেটার নিরীক্ষে সে তার প্রার্থী বাছাই করার সুযোগ পাবে, সেটাই হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটাধিকার হচ্ছে সমগ্র দেশের নরনারী 18 বছরের ওপরে যার বয়স, সে বুঝে শুনে জেনে সে তার প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পাবে, সেটাই হচ্ছে ভোটাধিকার নির্বিঘ্নে। এইখানে তো গণনা হয় বা হয় না, আমার তো মনে হয় গণনা হওয়া উচিত। সেটা না হলে গণতন্ত্রের যে রক্ষা কবচ রয়েছে, অর্থাৎ জবাবদিহিতা, সুস্পষ্টতা, এই বিষয়গুলো তো সংরক্ষিত হয় না। এই মুহূর্তে নিরাপত্তার বিষয়টা কিছুটা শঙ্কিত আছে সাধারণ মানুষের ক্ষেত্রে। কিছুটা তরুণদেরকে অবশ্যই একীভূত করতে হবে। তবে একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে যে তরুণ অর্থাৎ কিশোর কিশোরী থেকে তদূর্ধ্ব যারা আছে, যারা কলেজে পড়ে, যারা ইউনিভার্সিটিতে পড়ে, তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে দেশ গড়তে হলে যে বিষয়গুলোর উপরে আমাদের খেয়াল করতে হয়, গুরুত্ব আরোপ করতে হয়, সেই বিষয়গুলো আগে আমাদের জানতে হবে। জেনে এবং সমস্যাগুলো আইডেন্টিফাই করে তারপরে সেই সমস্ত বিষয়ে অংশগ্রহণ করতে, তা না হলে কিন্তু সম্ভব না। শুধু 100 জন হলেই একটা বিষয়কে সাপোর্ট করলেই সেটা বাস্তবায়ন হবে বা হবে না, এমন কোনো বিষয় নেই। কোনটা আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবে, কোনটা কাঙ্ক্ষিত, এই বিষয়গুলো আগে ডিসিশন নিতে হবে চিন্তা ভাবনা করে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে একটা সুষ্ঠু অবাধ ইলেকশনের আয়োজন করা, আর প্রশাসনের দায়িত্ব হচ্ছে নির্বাচনকালীন সময়ে ইলেকশন কমিশনের যে রয়েছে গাইডলাইন বা দিক নির্দেশনা রয়েছে, এগুলোকে বাস্তবায়ন করা বা তামিল করা। উভয় হচ্ছে আলাদা দুইটি স্বাধীন সংস্থা বা সংগঠন। এখানে প্রভাবমুক্ত থাকাটাই বাঞ্ছনীয় আমি মনে করি। অতীতে তো আসলে বাংলাদেশের বয়স চলে 54 বছর এখন। অতীতে এটা হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। ইতিপূর্বে 12টি সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে। তো সেখানে বিভিন্ন রকমের ফলাফল এসেছে, জয় পরাজয় এসেছে, ত্রুটি বিচ্যুতিও ছিল। কোনো বছরই যে ছিল না এমন নয়, কম বেশি ছিল, আবার গ্রহণযোগ্যতাও পেয়েছে। এখানে দল তো প্রধান ফ্যাক্টর কাজ করে, এবং দলীয় নীতি, আদর্শ, নৈতিকতা এসব বিষয় রয়েছে, যাদের হাত ধরে যে সমস্ত দল দেশ গড়ায় সর্বোচ্চ অবদান রেখেছে, সেই সমস্ত বিষয় মাথায় থাকে, এবং প্রার্থীর নৈতিকতা, চারিত্রিক বিষয়, তার বস্তুনিষ্ঠতা, এগুলো বিষয়ে মাথায় রেখে ভোটাধিকার প্রয়োগ করতে হয়। একজন মুখ বারবার আসতে পারে, এর দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে সে ব্যক্তি অকপটে ভালো, আর একটা হচ্ছে যে ভালো নয়, কিন্তু তার যেটাকে দৌরাত্ম্য যেটা আছে, কালো ফিতার দৌরাত্ম্য, এইটার প্রভাবে আসে। এই দুইটা কারণে একজন ব্যক্তি আসতে পারে, হয় সততা, নিরপেক্ষতা, জনগণ তাকে সমর্থন করে, অথবা ওই যে লাল ফিতার দৌরাত্ম্য, এই দুইটা পর্যায়ে আছে। নির্বাচন তো মূলত জনগণের হাতেই হওয়া উচিত এবং জনগণ সমর্থিত হওয়া উচিত। ঠিক আছে, ক্ষমতার মূল উৎসই জনগণ, আমরা এটা মুখে মুখে আওড়াই, কিন্তু বস্তুতপক্ষে দেখা যায় ব্যতিক্রম ঘটে।